ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। বিএড থার্ড সেমিস্টার যারা রয়েছেন আপনাদের প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু লার্নিং ডিজাইন এই ভিডিওটাতে আলোচনা করা হবে ম্যাক্সিমাম যতটা সম্ভব। এটি ইউনিভার্সিটি দ্বারা প্রদত্ত একটি ফরম্যাট এবং এই ফরম্যাটে এটা অনেক বছর আগেই পাবলিশড হওয়া। প্রত্যেকটা সাবজেক্টের আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা করে স্যাম্পল কপি এখানে ফরম্যাট হিসাবে দেখানো রয়েছে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট একটাও কিন্তু মিসিং নেই। জাস্ট একটা এক্সাম্পল দেখে নেব এবং আপনারা কিন্তু একটা যদি দেখে রাখেন তাহলে আপনাদের যে সাবজেক্টই হোক, আই রিপিট, যে সাবজেক্টই হোক, সেটা আরবি হোক, উপরের দিকে দেখতে পাচ্ছেন আরবি, হিন্দি, এডুকেশন, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যাই হোক না কেন আপনারা একটা স্যাম্পল দেখবেন তাহলে কিন্তু আপনারা লিখতে পারবেন। জাস্ট আমরা প্রথমটাই দেখি। একটি সাবজেক্ট দেওয়া রয়েছে বাংলা। যেমন এই যে উপরে যে ফরম্যাটটা আপনারা দেখছেন এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই, সাবজেক্ট ওয়াইজ। অর্থাৎ বাংলায় সেখানে কবিতা হবে, ইতিহাস হলে সেখানে টপিক আলাদা হবে। তো প্রথমে দেখুন এখানে লেফট সাইডে বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, সময়সীমা, তারিখ, শিক্ষকের নাম। এটার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এক। যেগুলো আলাদা হবে সেগুলো ডান সাইডে। এখানে বিষয় বাংলা রয়েছে, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি লিখবেন। একক, আপনি কোনটি পড়াবেন, কোন মানে আপনার সাবজেক্টের যে টপিকটা সেটা লিখবেন। উপ একক অর্থাৎ সাব ইউনিটটা কী হবে, অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে একক দিন ফুরালো, উপ একক এখানে যেটা পড়াবে সেটা। তারপরে এখানে লেখা হচ্ছে হয়তো একই কবিতার অনেকগুলো অংশ হতে পারে এবং দিনের পাঠ সমগ্র একক। এরপরে যেটা রয়েছে সে শিখনের উদ্দেশ্য। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একই, এটা কোনো আলাদা কিছু নয়, মোটামুটি একই রকম, কিন্তু টপিক ওয়াইজ একটু আলাদা। যেমন এখানে রয়েছে কবির নাম স্মরণ করা, কবিতায় বর্ণিত সূর্যাস্তের বর্ণনা, কবিতার সারাংশ লিখতে পারা এবং শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা। তো প্রথমটা কী রয়েছে, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। নিচের দিকে কি রয়েছে, বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করা। প্রত্যেকটা সাবজেক্টেরই একই, কিন্তু ডান দিকের পয়েন্টগুলো একটু একটু আলাদা। আচ্ছা, এরপরে আমরা দেখব অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা একটু ইংলিশের দিকে যাই। অনেকে ইংলিশ রয়েছেন। এখানে দেখুন একই রকম স্কুলের নাম থাকবে, ক্লাস থাকবে, ডিউরেশন থাকবে, ডেট থাকবে, নেম অফ দ্য টিচার অর্থাৎ আপনার নাম থাকবে, আর এখানে যেটা পড়াচ্ছেন সেটা। যেমন এখানে রয়েছে এ ডে ইন দ্য জু, কোন ক্লাস, ক্লাস 9-এ দেখতে পাচ্ছেন। এবং ইংলিশে কী কী রয়েছে এখানে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং এবং অ্যানালাইজিং। তো যদি স্ক্রল করি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া। এখানে হিন্দি রয়েছে, যারা হিন্দি বাইরে রাজ্য থেকে আছেন তারাও করতে পারবেন। এই পিডিএফটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, তাহলে সেখান থেকে পিডিএফটি আপনারা পেয়ে যাবেন এবং এটা দেখে দেখে জাস্ট কন্টেন্টগুলো পাল্টে আপনারা কিন্তু যে কোনো টপিক, আরেকবার বলছি, যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট কিন্তু লিখতে পারবেন। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলোচনা করা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা কিন্তু চাইলে আমাদের গ্রুপ থেকে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।